দিয়েছি তোরতে খাতেই চাই না। আচ্ছা, গতকালের ক্লাসের যে আমি ভিডিওটা পাঠাইছিলাম কেকের, সেই কেকটা তো দেখছেন। এই কেকটা আমি কিন্তু নর্মালি এভাবেই রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এভাবেই রেখে দিয়েছিলাম, কারণ অতিরিক্ত গরম যদি হয় তাহলে একদিন আপনি এইভাবে জালি দিয়ে ঢেকে রাখতে পারবেন। যে কোনো জালি দিয়ে এইভাবে ঢেকে রাখতে পারবেন। আমার কিন্তু কেকটা 2 দিন হয়ে গেছে, আর আমি বলতেছি প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু এই টাইমে ঝড় বৃষ্টি শুরু হয়। আজকেও কিন্তু একবার ঝড় উঠে বন্ধ হয়ে গেছে, কিন্তু কখন ঝমঝমায় বৃষ্টি হবে তার ঠিক নেই। তো যাই হোক, ওটা বিষয় না। এরকম ঠান্ডা একটু আবহাওয়া ছিল বলে এই কেকটা এখনো পর্যন্ত আমি রাখতে পারছি, ঠিক আছে। কিন্তু কেক সংরক্ষণের নিয়ম আমাদের হচ্ছে, কেকটা যখন দেখবো এরকম হাত দিয়ে ঠান্ডা হয়ে গেছে, মানে কোনো গরম ভাব নাই, তখন আমরা কেকটাকে আনমোল্ড করবো। এরকম আনমোল্ড করে আপু একটা বলবো, আনমোল্ড করে সম্পূর্ণ কেক একদম ঠান্ডা করে ফেলবো। চিকন না একদম, এটা দেখেছেন, এটা এতেই থেকে একদম ডুপ্লিকেট। আজকেও বড় বাজারে যায়নি, ঠিক আছে। দেখেন কেকটা একদম যেমনটা তেমন স্ট্রেট আছে। অনেকে বলে কেক দেবে যায়, এ হয় ও হয়, সব কিছু হচ্ছে হাতের উপরে ডিপেন্ড করে। প্রথম আপনারা কাজ করবেন, অনেক কিছু ফেস করতে হবে, সেটা নিয়ে নার্ভাস হয়ে কোনো লাভ নাই। সেটা নিয়ে নার্ভাস হয়ে কোনো লাভ নাই, নার্ভাস হওয়া যাবে না। একবার না হলে আবার চেষ্টা করতে হবে। আর যখন দেখতেছেন বুঝতেছেন না, আমার কিন্তু প্রত্যেকটা ক্লাসের রানিং রেকর্ড আমি দিই। আমি কাউকে পুরাতন রেকর্ড দিই না, রানিং রেকর্ড দিই। আর পুরাতন রেকর্ডগুলো আমার থাকে, সেখান থেকে অনেকটাই আছে। এক এক সময় এক এক রকমের কথা বলা লাগে, দেখা গেল আগে অন্য কথা বলছি, এখন আরেকটু আপডেট হয়েছে, আরেকটু অন্যভাবে কথা বলতেছি, ঠিক আছে। তো শেখার তো যেরকম শেষ নেই, সেরকম শিক্ষণীয় কথা বলারও কোনো শেষ নেই। আজকে আমরা কেক বিট করব, বিট করে ওভেনে দিয়ে দিব, দিয়ে তারপরে এই কেকটা ডেকোরেশন দেখাবো। এটা আমি আনমোল্ড করে সাইডে রেখে দিচ্ছি। আজকে আমরা চকলেট পাউন্ড কেক আর মাফিন কেক করবো, সেম টু সেম। আমরা যেরকম কালকে ভ্যানিলা করছিলাম, এটাও ঠিক সেই রকমই হবে। জোসনা আপু, আমি হচ্ছে কালকে মেজারমেন্টের মাপটা দেখাইছিলাম গত ক্লাসে, কিন্তু আপনি ছিলেন না। আর আপনি ওভেনের বিষয়টা দেখাইতে বলছিলেন, ওটা আমি আজকে যখন কেক বসাবো তখন আমি আপনাকে একবারে দেখা দিব। হ্যাঁ, আমার সেদিন লাস্টের দিকে যখন ফোন রেখে দিছি তখন মনে পড়ছে, তখন ভাবলাম একবার ফোন দিব, তা ভাবতেছি যে না 10টা বেজে গেছে, এখন আর ফোন দিব না, এই জন্য আর ফোন দেয় না। আচ্ছা, মেজারমেন্ট স্কেলে আমাদের কাজ হচ্ছে 2টা, একটা অন অফ বাটন নিয়ে আর একটা টেয়ার বাটন নিয়ে। অন অফ বাটন দিয়ে আমরা অন করবো, অফ করবো, ঠিক আছে। অন আর অফ করবো, মাঝখানের বাটনটা আমাদের ধরার প্রয়োজন নাই। আচ্ছা, অন করলাম, অন করার পরে কোনো পাত্র রাখবো, রেখে এই পাত্রের ওজনটা আমাকে মাইনাস করলে তারপরে আমি যে কোনো জিনিসের সঠিক মাপ পাবো। প্রথম স্টেপে মাপতে গেলে এই জিনিসটা আপনাদের অবশ্যই ভুল হবে, তবুও চেক করে নিতে হবে। আচ্ছা, তাহলে এই স্ট্যান্ডের মাপ হলো কত? 40 গ্রাম। মাইনাস করে দিলাম, আবার আরেকটা রাখলাম, এটা হচ্ছে 41 গ্রাম। কারণ কি, এটা দেখেন নিচের দিকে ঢলে গেছে, এটা যদি এইভাবে রাখি, মানে এটা এই স্ট্যান্ডের মাপটাই হচ্ছে 40 গ্রাম। এটা থেকে এটা একটু 1 গ্রাম বেশি। যে পাত্রে রাখি জিনিস মাপার আগে ওই পাত্রের ওজনটা আমাকে মাইনাস করতে হবে টেয়ার বাটন দিয়ে, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার কাজ শুরু করি। বোলটা রাখলাম, বোলের ওজন হচ্ছে আমার 200, ফ্যান চলতেছে 243-44 আপ ডাউন করতেছে। এখন আমি পাউন্ড কেক তৈরি করব। পাউন্ড কেক আলাদা, স্পঞ্জ কেক আলাদা। পাউন্ড কেকটা যেটা আমরা ক্রিম ছাড়া বা কোনো ডেকোরেশন ছাড়া খাই, আর স্পঞ্জ কেকটা হচ্ছে যেটাতে ক্রিম দিয়ে ডেকোরেশন করতে হয়, এটা স্পঞ্জ কেক। কিন্তু এখন তৈরি করব পাউন্ড কেক, এটা হচ্ছে চকলেট পাউন্ড কেক তৈরি করবো, খুব চকলেট ফ্লেভারটা। গতদিন আমরা ভ্যানিলাটা করছিলাম, আজকে আমরা করতেছি, এটা তো ইসের না, এটা ফ্লেভার না, না ওটা কালার। আপনার সেই দামে লিখে রাখতে পেয়েছি। হ্যাঁ, ওই যে রয়েছে, তার জন্য আমি নিয়ে আসছি, যাতে যা তার জন্য আমি নিয়ে আসছি, যাতে যা তাতে তাই লিখবেন এর কারণে। আপনার জন্য সব সেবা আছে, সমস্যা নেই, মনে করে নিয়ে চকলেট আসছি। ইমানশন, হ্যাঁ, চকলেট। পাউন্ড কেকের মূল বৈশিষ্ট্য হচ্ছে কি, পাউন্ড কেকে আমরা সব কিছু সেম সেম নিব। আমার এখানে 110 গ্রাম হয়েছে 2টা ডিম, মানে 55 গ্রাম 55 গ্রাম করে আছে। আর কেকের ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য বড় ডিম বাছাই করে বাজার থেকে নিই, যে ডিমগুলো ফাটানোর পরে ঠিক 160 গ্রাম থেকে 65 গ্রাম থাকবে। সাইজে একটু বড় হলে কেকের বেশ ভালো হয়। আপু, ওই দ্বিতীয় ডায়ারে আছে, ছোট ডায়ারে দ্বিতীয় ডায়ারে, হ্যাঁ ঠিক আছে। এখানে হয়েছে 110 গ্রাম। পাউন্ড কেকটা কি, ডিম যা হবে বাদ বাকি উপকরণগুলো সেম টু সেম, সবগুলো তাই হবে, শুধু ময়দার ক্ষেত্রে একটু চেঞ্জ হবে। আজকে আমরা করতেছি কি চকলেট পাউন্ড কেক। চকলেট পাউন্ড কেকে আমাদের একটু ভিন্নতা আছে, এখন প্লাস্টিকের মগগুলো দিতে হবে, আর ওইটা দিতে হবে। কোন প্লাস্টিকের মগ? ওই যে প্লাস্টিকের মগ, হ্যাঁ জানি জানি সব। এটা তো পানি।
এটার নাম কি? এটার কি ফ্লেভার? ওটা দেখতে হবে তো। এটা মনে হয় রেড ভেলভেট, রেড ভেলভেট তাই না? রেড লেখা আছে। আচ্ছা এবার চিনি নিব। 110 গ্রাম হয়েছে ডিম। ডিম যা থাকবে সব কিছু সেম সেম হবে। তাহলে চিনি নিব। চিনিও হবে আমাদের 110 গ্রাম। পাউন্ড কেকে সব কিছু সেম সেম, আর স্পঞ্জ কেকে সব হাফ হাফ যাবে। হ্যাঁ, ডিম যা থাকবে তার হাফ যাবে, এইটুকু মনে রাখলেই হবে। ও ফেনা বলো ফেনা। চিনি গেল 110। আপু সাউন্ড অফ করে দেন তো আপু। তো আপু সাউন্ড অফ করে দেন। তো আপু সাউন্ড অফ করেন। মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তারপর গরম কমছে। তেল নিয়ে আসবেন বলে আমার বেশি তেল নিয়ে আসবেন। বেটারা দেখলাম বাড়ি নিয়ে যায়, ওখানে নাকি বেড়াতে গেছো। তেলও নিব আমরা 110 গ্রাম। যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে তাহলে বাচ্চাদের জন্য তেল আপনারা বেশি দিবেন না, 10 থেকে 15 গ্রাম কম নেবেন। আমি এখানে 100 গ্রাম তেল নিব। হ্যাঁ রে, বেশি হয়ে গেছে, কমাতে গেলে যাবে নষ্ট হয়ে, দরকার নেই। কাটতেন দিন একটা। ঠিক আছে, তেল গেল। তারপর গুঁড়া দুধের কোটাটা নিয়ে আসবেন। আচ্ছা এবার নিব ময়দা। ময়দার মধ্যে আমরা কি করছিলাম কালকে, এই দিকে দেখেন ছোট্ট একটা কোটা আছে উপরের দিকে, পাইছেন সাদা। হাফ কেজি একটা কিনতে পারবেন? আমি এবারে কি ভুল করেছি, ছোট একটা কিনেছি। মানে এমন বাজে ভাবা, আমি এই দুধ ছাড়া চা খেতে পারি। আচ্ছা আমার এটা বন্ধ হয়ে যাবে। আমি বন্ধ করে আবার রান করতেছি। হ্যাঁ, কেন কেউ আসবে? আচ্ছা ময়দার মধ্যে ভিন্নতা কোথায় আছে? আমরা যখন ভ্যানিলা কেক তৈরি করব, তো আপু সাউন্ডটা অফ করে ফেলেন। আচ্ছা আমাদের ডিম হয়েছে 110 গ্রাম, চিনি নিছে 110 গ্রাম, তেল নিছে 110 গ্রাম। বলছি যে বাচ্চা কাচ্চা যদি থাকে তাহলে 10 থেকে 15 গ্রাম আমরা তেল কম নিব, বা বাটার দিয়ে তৈরি করলে বাটার কম দিব, যদি বাচ্চারা খায় তো। আচ্ছা এবার ময়দার মধ্যে ভিন্নতা কোথায়? ভ্যানিলা কেক যখন তৈরি করবো বা অন্য কোনো চকলেট ছাড়া অন্য কোনো কেক তৈরি করলে আমরা ময়দার সাথে কর্নফ্লাওয়ার দিব, ঠিক আছে? আর এইখানে যখন চকলেট ফ্লেভারের কেক তৈরি করব তখন আমরা 110 গ্রামের মধ্যে 100 গ্রাম দিব ময়দা। 100 গ্রাম না, কোকো পাউডারটা একটু কম দিব কারণ কোকো পাউডারটা ভারী হয়। 103 গ্রাম দিব ময়দা। আচ্ছা 103 গ্রাম ময়দা আর কোকো পাউডার দিব 7 গ্রাম। বসে বলা লাগবে না ম্যাডাম। বাইরে বাতাস আসতেছে তাও দেখি আপনি করতেছে কি জ্বালা। নিলাম 103, হয়ে গেল 100। আপু এটাকে আর লাগবে না, তিনটাই হবে না। মেশিনে মনে হয় প্রবলেম হতেছে। আপনি একটা মেশিন কিনবেন না, এটা ঠিক করে নিয়ে আসবেন। ঠিক করে নিয়ে আসবেন না, একটা নিয়ে আসবেন। না এটা ঠিক করবো না, নেভারটা নতুন। এটা কি? বাইরে থেকে কিন্তু ভালো বাতাস আসতেছে। আচ্ছা গুঁড়া দুধ 10 গ্রাম। দেখছি বন্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম। কি করবো, গুঁড়া দুধ 10 গ্রাম, ঠিক আছে? গুঁড়া দুধের পরিমাণ যদি একটু কম বেশি হয় তাহলে কোনো সমস্যা নাই। এটা বেশি সরা, তাহলে আমাদের কয়টা, বেকিং পাউডার দেয়নি।
বেকিং পাউডার আমরা এখানে 100 গ্রাম নিছি না, 100 গ্রামের ক্ষেত্রে আমরা সবসময় 5 গ্রাম নিব। এটা ভরে নিলেই হচ্ছে 5 গ্রাম হয়ে যায়। এটা হচ্ছে 5 গ্রামের চামচ। আমি গতদিন চামচের ভেতরে কিন্তু দেখাই দিছিলাম। হ্যাঁ, শুকনো উপকরণগুলো আমরা প্রথমে একবার ছেড়ে দিব, পরে আরেকবার চালবো, চিলে তারপরে দিব। গেল শুকনো উপকরণ, এইবার আমরা বিটার করে কাজ করবো। ওভেন দেবেন এখন ওরে ঠান্ডা বাতাসে একটু দিনে লাগবে, কিরাম লাগতো কোন দিন ওরে দিনে যে কষ্ট রে আপু। সে পাশে তো একটা আমি তাড়াতাড়ি আসি। ওরে আমার তাড়াতাড়ি আসে, আজানো শেষ গুলি জমতে তোর দিছি, তাড়াতাড়ি আসে। বাড়ি এসে দেখি ধুলো মুখা ক্লাস 10 মিনিট আগে আছে। আপু আমাদের সে ছোট কেক দেন নি কয়টা কাকে ওই যে ইসে ওই যে কি বলে স্কুলে চাই ওরা। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি 20 টাকা করে, 20 টাকা করে দেবেন। আচ্ছা ঠিক আছে, 20 টাকা করে দিলে আপনি কতটা হয় না? আমি বলেছি যে দাম বাড়ছে জানেন, আমি যে 2000 টাকা দিয়ে কোর্স করাচ্ছি এটা আমার লস হয়ে যাচ্ছে। আমি বলছি যে আপনি চলেন আমার সাথে, আপনার আমি ওই বাড়ি দেখাই দেবো, আপনি পাউন্ড কেক তৈরি করব তখন কিন্তু ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ একসাথে দিয়ে বিট করতে পারি। স্পঞ্জ কেক তৈরি করব তখন কিন্তু অবশ্যই আমাদের ডিমের সাদা অংশ আগে বিট করে দিতে হবে, নাইলে ডিমের ফোমটা অত বেস্ট হবে না। ঠিক আছে, তখন হচ্ছে কেকটা স্পঞ্জ না হলে কেকটা শক্ত হয়ে গেলে ভালো লাগবে না। আর স্পঞ্জ কেকে অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের সাদা অংশ আগে বিট করতে হবে, তারপরে আমার যেরকম মনে করেন ফার্স্টেই কেকের কুসুম কেকের ফোম তৈরি করার জন্য ডিম যখন আমি দিছি তখন কুসুমটা ফেটে গেছিলো, তখন কিন্তু আমি চেঞ্জ করে ফেলছিলাম। ওটা আমার করার কথা ছিল স্পঞ্জ কেক, কিন্তু আমি তখন পাউন্ড কেক করে ফেলছি। ঠিক আছে, এজন্য আমাদের খেয়াল রাখতে হবে স্পঞ্জ কেক যখন তৈরি করবো আমরা কিন্তু খুব সতর্কতার সাথে কাজ করবো। আমার ডিমটা কিন্তু ফ্রিজে ছিল, আমি অফিস থেকে আসছি 5টা বাজে, আমি 6টা বাজে কেকটা বের করে রাখছি। 6টা বাজে না, 7টা বাজে মনে হয়, তোরা আসার পরে বের করছি। হ্যাঁ 7টা বাজে, আধা ঘন্টা আগে পানির মধ্যে ডিমটা ভেজে কী করে রাখছিলাম। আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে। আবার যদি মনে করেন রুম টেম্পারেচারে রাখবেন, গরমের সময় কিন্তু কেক কুসুম এমনি গলে যায়। ঠিক আছে, ডিম ফাটানোর সাথে সাথেই কুসুমটা গলে যাবে। সেক্ষেত্রে রাখবেন ফ্রিজে, কিন্তু কাজ করার 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা আগে যদি বের করে রাখেন তাহলে সেটা বেস্ট হয়। যদি মনে করেন এখন কাজ করতে যাচ্ছেন কিন্তু ভুলে গেছেন, তখন সাথে সাথে পানির মধ্যে ভেজে রাখেন। আর আমি এখন পাউন্ড কেক করতেছি, আমি ফোমটা এতটুকুই রাখবো। পাউন্ড কেকের ক্ষেত্রে হয় কি অতিরিক্ত ফোম করলে তখন চিনি গলতে চায় না, চিনি শক্ত শক্ত হয়ে যায়। আর যতই বিট করেন চিনি গলবে না। একটা পর্যায়ে যখন আপনি ব্যর্থ হয়ে শুকনো উপকরণ মিক্স করে দিলেন, কেক হচ্ছে ওভেনে দিয়ে বা চুলায় দিয়ে বেক করে ফেললেন, কিন্তু ভিতরে কিন্তু জালি জালি থেকে যাবে। একটু পাউন্ড বানাবেন কোন বছরে শুনতেছি তো প্রতিদিন বানাবো, তাই তিল না কি আছে সাদা তিল? সাদা তিল নাই আছে, সাদা তিল লাগবে না, এটা দিলে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, আজকে একজন আপু বলছে ওই লাইফ বেকারির কাজ শিখবে, তাহলে ঠিক আছে আমার পুরাতন গ্রুপ আছে ওখানে মেসেজ করবে না, যদি কেউ শিখে তাহলে শিখে মানে। আর যদি না শিখে 3-4 জন আপু এতে অনেক লস। লাইফ বেকারির আইটেম বেশি, এক পিৎজাতেই তো বানাইতে গেলে 2000 টাকা খরচ। 2000 টাকা খরচ করে 5টা পিৎজা বানাইছিলাম, মাত্র 5টা পিৎজা 2000 টাকা খরচ করে, তাও আরও কিছু দিছিলাম না, কিছু দিছিলাম না।
চিনিটাকে ঢেকে নিব, আর চিনি যখন দিব তখন কিন্তু বিট করব সোজাভাবে। আর যে কোনো একদিকে ঘোরাবো, যেটা আমার জন্য ইজি হবে। দুই দিকে ঘোরালে ফোম বসে যাবে। ডিমের ফোম হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে স্টে করলে কিছু সময় আমাদের বুঝতে হবে যে ডিমের ফোম হয়ে গেছে। আর পাউন্ড কেকের ক্ষেত্রে ডিমের ফোম যদি এরকম স্টিপ নাও হয়, তারপরেও কোনো সমস্যা নেই, পাউন্ড কেক কিন্তু নিজস্ব গতিতে ফুলে। নিয়ে যাবে না, রেখে দেবেন আস্তে আস্তে আমার আঙুল। আমরা যে কোনো ফ্লেভার ইউজ করলে অবশ্যই সেটাকে ঝাঁকাই নিব। এটা হচ্ছে চকলেট ফ্লেভার। 1 পাউন্ডের ক্ষেত্রে আমরা দিব 5 গ্রাম বেকিং পাউডার আর 5 গ্রাম দিলাম। যে কোনো ফ্লেভার, যে ফ্লেভারই হোক না কেন, অতিরিক্ত মাত্রায় দেওয়া যাবে না। দিলে হবে কি, বেশি কড়া হয়ে যাবে। হে আপু, কি হলো দেখেন। আর ওই যে ওটার মধ্যে তুমি ডিমের মধ্যে এক নাম্বার মরার ইচ্ছা হয়েছে এখানে এসে। এটা দিয়ে দিয়েছেন, এটা কোনো দেননি তো, তাও তত লাগছে কেন বেশি বেশি? আপনার কাছে বেশি মনে হয়, আসলে জায়গা মতো যে ঠিক করে দেয়। আমি 3 জন মানুষ, অল্প অল্প রান্ধি বুঝেছেন, বেশি ছোটো ছোটো করাইতে। আমাদের বেশি রান্ধতে দেয়, আমি পারি না, আমি বেশি রান্ধতে হয় না। আর সবাই কয় কিপটের কি করলাম, আমার যেটুক লাগে আমি সেটুক লাগবে। আমি যেমন মনে করেন আমার মামে দুইজন, হ্যাঁ ঠিক আছে, আমি একা থাকলে তো মনে করেন আমার ওই 1 ফুটো চাল আমার 3 দিন ধরে 4 দিন ধরে খায়। আর আমার না অভ্যাস হয়ে গেছে যা সাথে চাই। যদি সবচেয়ে করে লাভ একটা তরকারি রান্না করলে আমি একা থাকলে মনে করেন 2 দিন খাই। তা আমি জিনিস সবচেয়ে করে একদম পছন্দ করি। তা আমাদের যে হিসাব করে রান্না করেন 2 জন মানুষ, নষ্ট করে লাভ আছে? তাও তো মনে করেন মাঝে মাঝে বেশি হয়ে গেলে এটা একদিন তারপর আরেকদিন ভালো লাগে। আর লাগবে কি? না না, অনেক হয়ে গেছে। আপু একটু অফ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, গেল কেমন দেওয়া হয়েছেন তারের পরে আমি স্নান করে দেখে হয়ে গেছে। আপু এখানে আরেকটু বসতে হবে। এটা চেয়ারে পড়েছে আর এসে পড়েছে। এই জিনিস ছাদারে কাজ একে তো প্রথমত এবার বললে পরের দিন কিনে নিয়ে আসতে হবে। মনে করেন আপু হয়েছে পা যাবে না আপনার, পা
আছে না দিতে হবে তো বুঝছো না দিতে হবে যাতে বসে করলো কি জন্য বুঝলাম না তো। এই পোকাটার জন্য জ্বালা জ্বালা হচ্ছে দেখেন আবার উঠে দাঁড়াইছে আমি ভাবছি আমি মতো করে তো মরে গেছে শুকনো উপকরণগুলো আমরা দিব 2 বারে কিংবা 3 বারে 3 বারে দিলে বেশি ভালো হয় আর যেহেতু পাউন্ড কেক সেক্ষেত্রে 2 বারে দিতে পারি আমরা প্রবলেম নেই কি ঢালবেন মাখন নাকি পরে কি আছে মাখন ও হ্যাঁ ঢেলে ফেলেন ফ্রিজে না হ্যাঁ রাখছি আচ্ছা আমার রাখছি অনেকটা কি চলে যাচ্ছে ফ্রিজে আচ্ছা এটা লাস্ট স্টেপে আমরা একটু বিটা দিয়ে চালাই বাকিটুকু আমার ঠিক আছে না ফেলাইনি কিন্তু ওই যে হাত ছিটপিট ছিটপিট মানে এই যে বিটারে লাগিয়ে গেছে না হয়ে গেছে খুলে দেবো হ্যাঁ খুলে এটা খুলে দিই এটা তো আমরা মাখন দিয়েছিলাম মাখবে হ্যাঁ আর এই জায়গা পরিষ্কার হবে না কারণ আমার ছিটপিট জায়গাটা আমি পছন্দ করি না তাহলে কখন ফেলা গেছে ঠিকই আচ্ছা এবার আমি আজকে এটা একটু হাফ পাউন্ড কেকে হাফ পাউন্ড মোল্ডে দিব প্লাস হচ্ছে ছোটো ছোটো মাফিন কেক বানাবো এটা গত ক্লাস আপনাদের দেখানো হয় নাই বিভিন্ন রকমের মাফিন কেকের মোল্ড পাওয়া যায় ঠিক আছে সব জায়গায় লাগাইছি একদম পুরো আজকে লেচাকার অবস্থা হয়ে গেছে সাইড থেকে যে আজকে চিনি হয়েছে আচ্ছা আমি গতদিন কি বলছিলাম আমাদের পাউন্ড কেকে উপকরণ লাগে 2টা বেশি স্পঞ্জ কেকে লাগে 6টা আর পাউন্ড কেকে লাগে 8টা ঠিক আছে 2টা বেশি কী কী লাগে একটা লাগে গুঁড়া দুধ আর একটা লাগে তেল এটা পাউন্ড কেকের ক্ষেত্রে আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে 6টা উপকরণ লাগে 6টা উপকরণের মধ্যে কী কী যদি চকলেট হয় তাহলে ময়দা কোকো পাউডার বেকিং পাউডার 3টা আর চকলেট এসেন্স চিনি কয়টা হলো 5টা 5টা হলো আর ডিম 6টা ঠিক আছে এটা 6টা উপকরণ আর চকলেট ফ্লেভারের যদি আমি পাউন্ড কেক বা মাফিন কেক তৈরি করতে যাই তাহলে ব্যাটারটা কিন্তু একই থাকবে পাউন্ড কেকের ক্ষেত্রে আর মাফিন কেকের ক্ষেত্রে একই ব্যাটার থাকবে কিন্তু নাম ভিন্ন ভিন্ন হবে ঠিক আছে যেমন মনে করেন আমাদের স্পঞ্জ কেক কিন্তু বিভিন্ন ফ্লেভারের হয়ে থাকে ঠিক আছে ঠিক সেরকম একই ব্যাটার দিয়ে অনেক রকমের কেক তৈরি করা যায় আর আমি বলছি আমাদের বিজনেস করতে হবে বিজনেসের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা জিনিস মাপ দিয়ে করতে হবে আপু স্কেপ আমার একটা হাফ পাউন্ড কেকের অর্ডার আছে যার জন্য আমি হাফ পাউন্ড কেকে
250 গ্রাম নিব। গতদিন কিন্তু আমাদের 490 গ্রাম হয়েছিল, বললাম না 1 পাউন্ডের ক্ষেত্রে আমরা নিব 500 গ্রাম, হাফ পাউন্ডের ক্ষেত্রে নিব আমরা 250 গ্রাম। এটা হচ্ছে পাউন্ড কেকের ক্ষেত্রে। যদি মনে করেন বেশি নেবেন তাহলে কিন্তু অতিরিক্ত হয়ে যাবে, ঠিক আছে? অতিরিক্ত হয়ে যাবে, অতিরিক্ত কাউকে খাওয়াতে যাবো না, এমনকি বিজনেসে লস করতে যাবো না, ঠিক আছে? এখানে আমি 250 গ্রাম ব্যাটার নিব। মোলটা মাইনাস করে নিছি, যা থাকবে সেটা আমি হচ্ছে ইসে করে দিব, মাফিন কেকের ব্যাটারে দিয়ে দিব। 54 গ্রাম হয়েছে, সমস্যা নেই। বেশি না 53 গ্রাম হয়েছে, না বেশি হয়েছে। আচ্ছা, কোকো পাউডারটা একটু ভারী। আমরা কিন্তু গতদিন কি করছিলাম, আমাদের 110 গ্রামই হয়েছিল পাউন্ড কেকের ক্ষেত্রে, ভ্যানিলা ফ্লেভারে 110 গ্রাম হয়েছিল, কিন্তু আমরা ওখানে কোকো পাউডার নিয়েছিলাম 10 গ্রাম, কর্নফ্লাওয়ার নিয়েছিলাম 10 গ্রাম, আর ময়দা নিয়েছিলাম 100 গ্রাম। আর এটা যেহেতু চকলেট ফ্লেভার, এখানে আমি আজকে কোকো পাউডার নিছি। কর্নফ্লাওয়ারের জায়গায় চকলেট ফ্লেভার কেক যখন তৈরি করবো, কর্নফ্লাওয়ারের জায়গায় আমরা অবশ্যই ওখানে কোকো পাউডারটা অ্যাড করবো। চেঞ্জটা শুধু এখানে, আর বাকি যেগুলো ফ্লেভারই হোক না কেন সেই ফ্লেভারের জন্য আমাদেরকে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। চকলেটের জন্য কোকো পাউডার, অন্য ফ্লেভারগুলোর জন্য কর্নফ্লাওয়ার আমরা ময়দার সাথে অ্যাড করবো, ঠিক আছে? আর পাউন্ড কেকের নিয়ম, পাউন্ড কেক ডিম যা থাকবে সবটুকু সেম। পানি লাগবে? হ্যাঁ, পানি। সেদিন কিন্তু মাঝখান থেকে খুলেছিল, দেখছিলাম? হ্যাঁ, মাঝখান থেকে ফাটছিল। এই যে নিয়ে আসবে কাপে, নিয়ে আসবে। কাটকাল লাগছে না? না, লাগছে না। আচ্ছা, 1 পাউন্ড হোক, হাফ পাউন্ড হোক, যাই হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই কাজটা করব। হাত ভিজায় হাত ঝাড়া দিব, দিয়ে নিয়ে মাঝখান থেকে একটা ফেটে ওঠার মতো এতে কাপড় করে দেবেন? কোনটায় 30 গ্রাম মাপতে হবে আপু। দাঁড়ান আমি একটা আমাদেরকে দেখাই দিই। ফাটার জন্য এরকম করে দিয়ে দিব, তাহলে মাঝখান থেকে খুব সুন্দর করে ফেটে উঠবে। এরপরে কি করবো, বাদাম দিয়ে ডেকোরেশন করে দেবো। বাদাম বা টুটি ফুটি, কিশমিশ, যা হয়, যার ঘরে যা আছে তাই দিয়ে। যদি কোনো কিছু না থাকে তাহলে ডেকোরেশন না করলেও হবে, একদম প্লেন থাকলো, যেটা বাইরে আমরা কিনি। আচ্ছা, একটা দেখাই দিন আপু, ওই মোলটা দেন, এটা বসাই দিলাম কোথায়। আচ্ছা, এই মোল্ডের, এটারে বলে কাপ কেক বা মাফিন কেক, মাফিন কেকের মোল্ড। এটা সবচেয়ে ছোট, এর থেকে বিভিন্ন রকমের বাজারে আছে, আমার কাছেও আছে। আমি আপনাদের নমুনা, বিশেষ করে পিকচার আছে, আমি এগুলো পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এটাকে বলে লাইনার। এই টাইপের যেগুলো থাকে এটা লাইনার। আর আমরা বড় মোল্ডে কি ইউজ করি, ওটা বেকিং পেপার, ঠিক আছে? আমি কি করব, এই মোল্ডটা দিছি, দেওয়ার পরে এটা মাইনাস করে ফেলবো। মাইনাস করে এখানে আমার 30 গ্রাম বেস্ট হয়। হ্যাঁ, 30 গ্রাম বেস্ট হয়। ওই বড় চামচটা নিয়ে আসেন, এটা দিয়ে তো মাইখে যাবে। ওই যে বড় চামচ আছে না, টেবিল চামচটা, দাও না, নিয়ে আসি। তাহলেই তো বুঝতাম। 23 গ্রামটা 26 হয়ে গেল না? 30 গ্রাম নিতে পারিনি তো, 30 না 23? 30 ও 26 30 গ্রাম, মানে ওই যে ওই মোল্ডের থেকে দিছি না, 30 গ্রাম। এতে 30 গ্রাম বেস্ট হয়। হ্যাঁ, সুন্দর করে নেবেন। এবারে এরকম আপনি 30 গ্রাম মেপে নেন, আমি ওই আপনাকে ওইটা একটু দেখাই। এই যে 30 31 হোক। হ্যাঁ, সমস্যা নেই। কি দেখাবে? এটারে আমরা আবার কি দেখাবে? আমি নিয়ে যে দেখাচ্ছি, আপনি আপনার মতো মাপে নেন। এবার এটারে এরকম একটু ট্যাপ করবো, ট্যাপ করলে হবে কি এটা সমান হয়ে যাবে। তারপরে আমরা উপর থেকে বাদাম দিই, অল্প একটু দিলেই হচ্ছে, জাস্ট একটু দেখতে সুন্দর লাগবে এই জন্য। হ্যাঁ, 30 গ্রাম করে। হ্যাঁ, 1-2 গ্রাম বেশি হলে কোনো সমস্যা না, কম হলেও কোনো সমস্যা না। এবার আমি এগুলো একবারে দেবো। আচ্ছা, এটার ভিডিও আমি